আসসালামু আলাইকুম। কথা বলবো শ্বেত রোগে ফটোথেরাপি চিকিৎসা নিয়ে। আমরা সবাই শ্বেত রোগ চিনি। শরীরে বিভিন্ন জায়গায় সাদা দাগ হয়ে যায়, চুলকায় না, কোনো ক্ষতের সৃষ্টি করে না, কিন্তু দেখতে খুবই খারাপ লাগে। খুবই ভীতি সঞ্চালক একটি রোগ, অনেক পুরনো একটি রোগ। একটা প্রচলিত কথা আছে যে শ্বেত রোগ সারে না, তবে আধুনিক যে চিকিৎসা পদ্ধতিগুলো আছে সেটা এই কথাটাকে অনেকখানি ভুল প্রমাণিত করেছে। এই চিকিৎসা পদ্ধতিগুলোর মধ্যে সবচেয়ে কার্যকরী চিকিৎসা পদ্ধতি হচ্ছে ফটোথেরাপি। আমরা আলট্রাভায়োলেট এ বা আলট্রাভায়োলেট বি এই রশ্মিটাকে বিশেষায়িত যন্ত্র বা মেশিনের মাধ্যমে যেখানে শ্বেত হয়েছে সেই জায়গায় অ্যাপ্লাই করি। তো এই রশ্মিগুলো যে কাজটা করে সেটা হচ্ছে যে ওখানে যে লোমকূপগুলো আছে, আমরা যেটাকে হেয়ার ফলিকুল বলি, এর মধ্যে যে রঞ্জক পদার্থ আছে যেটাকে মেলানিন বলে, সেটাকে স্টিমুলেট করে এবং যেখান থেকে যেটা হয় যে রংটা ছড়িয়ে আসে এবং ওইখানে যে সেলগুলো হয়ে গিয়েছিল, কার্যকারিতা হারিয়ে ফেলেছিল, তারা পুনরায় আবার রং তৈরি করা শুরু করে এবং দেখা যায় যে একটা সময় পরে ওইখানে তার পূর্বের রং ফেরত চলে এসছে। এবং এই শ্বেত রোগে ফটোথেরাপির মাধ্যমে যে কালারটা ফেরত আসে, এটা বেশিরভাগ ক্ষেত্রেই আশেপাশের স্বাভাবিক ত্বকের সাথেই মিলে যায়, দেখে বোঝার উপায় থাকে না। তো বিভিন্ন মেশিন আমরা ব্যবহার করে থাকি। কখনো কখনো আমরা লোকালাইজড এরিয়ার জন্য ছোট মেশিন করি, হোল বডির জন্য আমাদের মেশিন আছে। সেই ডিভাইস কোনটা অ্যাপ্লাই করব সেটা নির্ভর করে কতটুকু শ্বেত ছড়িয়েছে। সাধারণত সপ্তাহে 2 থেকে 3 বার এই ফটোথেরাপি নিতে হয় এবং একটা সময় ধরে যদি ফটোথেরাপি নেওয়া হয়, বিশেষ করে যেই এরিয়াগুলো শরীরের যেখানে লোমকূপ আছে সেখানে খুব ভালো কার্যকারিতা পায়। যেই লোমকূপহীন যে এরিয়াগুলো আছে, যেমন ঠোঁট, কবজির সামনে বা গোড়ালির সামনে, এইখানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফটোথেরাপিও পুরোপুরিভাবে সফল হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা কিছু আধুনিক সার্জিক্যাল পদ্ধতি অ্যাপ্লাই করে থাকি। তো মোটা দাগে এতটুকু বলতে পারি, যাদের প্রোগ্রেসিভ ভিটিলিগো আছে, অর্থাৎ ভিটিলিগো বা শ্বেত রোগটা ছড়াচ্ছে, তো লোমকূপ আছে এমন এরিয়াতে আমরা যখন ফটোথেরাপি দেই, সবচেয়ে কার্যকরী চিকিৎসা পদ্ধতি হিসেবে এটাই শ্বেত রোগ সারাতে সক্ষম। ধন্যবাদ।